হ্যালো গাইস, তো বন্ধুরা আমি সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করছি। কালকে যে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম মিনি ব্লগস, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো আমি আজকে গেছিলাম একটু বাজারে সন্ধ্যেবেলায়। তো মোবাইলের সিম আনার জন্য, এই নতুন মোবাইলের সিম আনার জন্য একটু বাজারে গেছিলাম। আর এই যে মোবাইলটা নিয়েছিলাম, এই মোবাইলটা হচ্ছে বিলটা দিয়েছিল না, এই বিলটা আনার জন্য। আসার পথে ভাবলাম কালকের জন্য মাছ নিয়ে যাই। মাছটা ভেজে রেখে দিব রাতে, আর সকালবেলা উঠে রান্না করব, চটাপট রান্না করে নেব। আর এসে দেখছি মাম্মা ঘুমাচ্ছে আর ছেলে হচ্ছে বসেছিল। তো এসে পরে আমি মাছটা আমি স্কুটিতে বসেছিলাম, স্কুটি থেকে আর নামিনি। আর দেখো, এখন আমি প্লাস্টিকের থেকে ঢাললাম মাছটা ড্রেস চেঞ্জ করার পরে। আর মাছটা এরকম 500 গ্রাম মাছ এনেছি, এরকম দিয়েছে। তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা দেখো, 500 গ্রাম মাছ এনেছি। দেখো মাছগুলো একদম পুচপুচ করছে, দেখতে পাচ্ছ মাছগুলোর অবস্থা দেখো একবার। এগুলো গরমের মধ্যে যদি খেয়ে পরে কি অবস্থাটা হবে বলো। এই মাছগুলো খাওয়া যাবে? পচা গন্ধ বেরিয়ে গেছে। আমি স্কুটির থেকে বসে পরে বললাম যে দাদা ভালো মাছ দেবে, খারাপ মাছ দেবে না, ঠিক আছে। আর তারপরে এই পচা মাছ দিয়েছে। এই মাছগুলোকে কি করব বলো? এগুলোকে তো আমি কালকে ফেলে দিব, কুকুরকে দিয়ে দিব। এখন রাত্রি হয়ে গেছে, এখন আর আমি কিচ্ছু বানাবো না, ভাবলাম কেটে কুটে ভেজে রাখি। তো এই মোবাইল নিয়ে আসার পথে এই অবস্থা মাছের। এই মাছগুলো কি খাওয়া যাবে? তোমরাই বলো। এই মাছগুলো যদি গরমের মধ্যে খাই শরীর খারাপ করবে। গুড মর্নিং গাইস। তো সকালবেলা ফিরে চলে আসলাম। এখন ঘড়িতে বাজে 8টা। ঘুমের থেকে একটু দেরি করে উঠেছি, কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না। তো উঠে পড়ে এসে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে মাম্মা উঠেছে। মাম্মা তো সেই যে কালকে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল, তোর জন্য ম্যাগি বসিয়েছি। আর রান্নাঘরে থাকা যাচ্ছে না, মাছের পচা গন্ধে। তো এই মাছটা আমি যাচ্ছি এখন ফেলতে। মাছটাকে ফেলে দিয়ে আসি, কেন প্রচণ্ড পচা গন্ধ বেরিয়েছে মাছটা। দেখতে পাচ্ছ? বমি চলে আসবে আমার। এটাকে আগে ফেলে দিয়ে আসি, দেখে পরে না আনলে যা হয়। জিনিসটা দেখিনি। মাম্মা ঘরে থাক, আমি আসছি এখনই। মানুষ মানুষকে কিভাবে ঠকাতে পারে এটা না দেখলে বোঝা যায় না। আসলে আমি তাকে বিশ্বাস করে নিয়েছিলাম, তো বাড়িতে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এরকম। মাছটাকে এখানে ঢেলে নিচ্ছি। ঘরে ঢাললে পরে পচা গন্ধ করতো, ওর জন্য আমি এখানেই ঢাললাম, নাক বন্ধ করে। এখানে ফেলে দিচ্ছি। একটা কুকুর এসেছে, দেখো। কুকুরেও খাচ্ছে না পচা মাছ, কুকুরেও খাচ্ছে না। বন্ধুরা মাছটা এতটাই খারাপ যে কুকুরটাও মাছটা খাচ্ছে না। দেখে কি বলবো, কুকুরটাও গিয়ে পরে মাছটাকে শুঙে পরে সরে গেল। এরকম দেখে নিয়ে আসিনি, তার জন্য এরকম অবস্থা। মানুষের উপর ভরসা করা যায় না। তো ফ্রেন্ডস, রান্নাঘরটা পরিষ্কার না করলে পরে আর থাকা যাচ্ছে না পচা দুর্গন্ধে। তো মাছগুলো তো ফেলে দিয়ে আসলাম, তোমরা দেখলে। আর মেয়েকে ম্যাগি করে দিয়েছি, মেয়ে বসে বারান্দায় ম্যাগি খাচ্ছে। আর ছেলে এখনও ঘুম থেকে উঠেনি।
তো ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাসি এখনও আসেনি, মাসি আসলে আমি যাব একটু বাজারে, যার কাছ থেকে মাছ এনেছিলাম তার সঙ্গে যাবো একটু ঝগড়া করতে। তাকে না বললে হবে না যে মানুষকে পচা মাছ খাওয়িয়ে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছিল উনি। তো যাই হোক, ওনাকে না বললে হবে না, ওনার সঙ্গে গিয়ে কিছু ঝগড়া করে আসবো আজকে মাছওয়ালার সঙ্গে গিয়ে। তো দেখো আমার কিচেন পরিষ্কার হয়ে গেল, আর এদিকে দেখো মাম্মা দুষ্টুমি করছে। তুই কী করছিস ফ্রিজের ভিতরে? কি ওটা? ওটা ফ্রিজের কাছে। তুই বেরো, ফ্রিজের থেকে বেরো 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 বেরো। যা দাদাকে ওঠা, যা যা উঠ, চলো চলো চলো, দাদাকে ওঠা তো, যা যা দাদাকে ওঠা, বল দাদা উঠ। দেখ কটা বাজে, 9টা বাজে, ঘুমাচ্ছে এখনো। উঠা, আমি ঘর পরিষ্কার করব। তো বন্ধুরা, ঘরে আমি ঝাড়ু দিচ্ছি, 9টা বেজে গেছে, ঝাড়ুটা দিয়ে নিই। আমি প্রতিদিন ঝাড়ুটা দিই, মাসি ঘরটা মুছে বের করে। তো এখনও যেহেতু মাসি আসেনি, ছেলে উঠেছে, উঠে পরে ব্রাশ করছে, ততক্ষণ ঘরটা পরিষ্কার করে নিই। আর আরেকটা কথা বন্ধু, কি জানো, যে সময়ে বোঝা যায় যে কে আপন কে পর। সময়ে বোঝা যায় যে কে আপন কে পর। যখন তোমার সময় ভালো থাকবে তখন দেখবে তোমার পাশে অনেকেই থাকবে, অনেকেই সাপোর্ট করবে। যখন সময়টা খারাপ থাকবে তখন দেখবে কেউ সাপোর্ট করার মতন কেউ পাশে থাকে না, আর নিজেকে তখন একা ফিল করতে হয়, একাই নিজেকে সামলাতে হয়। জীবনে একটা অনেক বড় শিক্ষা পেয়ে গেলাম যে কারোর উপর ভরসা করে চলাটা ঠিক নয়, নিজেকে নিজেই চলতে হবে, নিজেকে নিজেই মজবুত করে দাঁড়াতে হবে, কারোর ভরসা করে চললে হবে না। তো বন্ধুরা দেখো, আমি বাজারে যাচ্ছিলামই, তো এখানে একজন দিদিভাই এসে পরে বলছে আমাকে কিছু সাহায্য করো, যে উনি ওনার কার্ড দেখাচ্ছে, দেখে বলছে যে ছোট ছোট বাচ্চাদের যারা অনাথ আশ্রমে থাকে, যাদের কেউ নেই দেখাশোনার জন্য, তাদের জন্য কিছু হেল্প। তো উনি তার পরিবর্তে একটা ধূপকাঠির প্যাকেট দিচ্ছিল। তো আমি বললাম ধূপকাঠির প্যাকেট লাগবে না, তুমি নিজের কাছেই রাখো, সেটা আমি তোমাকে এমনিতেই দিচ্ছি টাকাটা। তো বলছে না না, এটা আমাদের নিয়ম, ধূপকাঠির প্যাকেটটা রাখতেই হবে। তারপরে যাই হোক, ধূপকাঠির প্যাকেটটা দিল। তো ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, ভালোই বুঝতে শিখে গেছে, ওদেরকে রেখে যাচ্ছে বাজারে। বললাম 10 মিনিটের মধ্যে চলে আসবো, ওরা বললো ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি এখন বাজারে চলে এসেছি, যেখান থেকে আমি মাছ নিয়ে গেছিলাম। তো চারদিকে তাকিয়ে দেখলাম যার কাছ থেকে আমি মাছ নিয়েছিলাম, তো উনি আজকে নেই। তো ভাবছিলাম যাব কি যাব না, তো কেমন যেন একটা লাগছিল। তো বললাম না, যেতেই হবে, যখন এত দূর রৌদ্রের মধ্যে এসেছি বাচ্চাদেরকে ছেড়ে পড়ে, তো আমি যাই, গিয়ে দেখি, জিজ্ঞেস করে দেখি। তো তোমরা দেখতে থাকো যে শেষে কি হয়। কালকে আপনার কাছ থেকে নিয়েছিলাম মাছ, কালকে রাতে আপনার কাছ থেকে নিয়েছিলাম মাছ, বাটা মাছ, বাটা বাটা কোথায় চলে গেল? টাকা পেত উনি, আপনার থেকে নিয়ে গেছিলাম রাতে, একটাই দোকান ছিল, আপনার থেকে নিয়ে গেছিলাম কালকে মাছ। মানে রাতে আপনারা বসেন নাই, বিকেলবেলা অন্য কেউ বসে নাকি? ওখানটাতেই বসেছিল, হ্যাঁ ওখানেই বসেছিল। দাদা আপনার এখানে বসেছিল কিন্তু, না না ঠিক আছে, বাড়ি বসে নাই দিদি, হ্যাঁ ও বিকেলবেলা বসে। আপনার কি ভাই? হ্যাঁ ভাই, বিকেলে ওই সমস্ত পয়সা পায়, শান্তিভাবে থাকি। তো বন্ধুরা, যার কাছ থেকে মাছ নিয়েছিলাম উনি আবার বিকেলে বসবে, এখন বসেনি, ওনার দাদা আইনি। তো বন্ধুরা, তো আমি কি ঠিক করলাম যে আমি আবার মাছওয়ালার কাছে এসে ওনাকে বলছি? তো আমি ঠিক করলাম কি ভুল করলাম, তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। তো আমাকে আবার নেক্সট টাইম এসে পরে ওনাকে বলা উচিত কি বলা উচিত না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো।